ওকে, আমরা প্রথম সূত্র পড়ে ফেলছি। আমরা এখন আসবো দ্বিতীয় সূত্রে, ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র। আসলে আমি আগে বলছি যেটা আসলে সূত্র হিসেবে না, ম্যান্ডেল আসলে তখন মতবাদ হিসেবে কিছু উক্তি বা নিজের মত প্রকাশ করছিলেন, পরবর্তীতে বিজ্ঞানীরা এটা সূত্রের রূপ দিচ্ছেন। তো যেহেতু সূত্র নাম্বার 2, তার মানে এখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর ফোকাস করা হবে। ম্যান্ডেল এই দুইটা ভিন্ন ধর্ম, দুইটা কি বলছি, দুইটা না, দুই জোড়া ভিন্ন ধর্ম বৈশিষ্ট্য কিভাবে জিনগুলা আচরণ করে সেটার উপর পরীক্ষা নিরীক্ষা চালায় একটা মতবাদ দিল। মতবাদটা হচ্ছে দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র। এটাকে স্বাধীনভাবে মিলনের সূত্র কেন বলা হয়, চলো আমরা একটু আগে ব্যাখ্যা করি, তারপরে আসলে অটোমেটিকলি তুমি এটা বুঝে যাবা যে আসলে কেন সেটাকে স্বাধীনভাবে মিলনের সূত্র বলা হয়। তো ফার্স্টে কথা হচ্ছে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র পড়তেছি। মেন্ডেলের দ্বিতীয় সূত্র, ভালো কথা, দ্বিতীয় সূত্র, যেটাকে আমি কি বলছি একটু আগে, স্বাধীনভাবে মিলনের সূত্র। স্বাধীনভাবে মিলনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট মিলনের বা বন্টনের সূত্র, একই কথা, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। কাহিনী হচ্ছে ম্যান্ডেল বলল যে দুই বা ততোধিক জোড়া, দুই বা ততোধিক জোড়া ভিন্ন, দুই বা ততোধিক জোড়া ভিন্ন বৈশিষ্ট্য, এই যে এই সূত্রটা আমি সেটাই লিখতেছি, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য বা ভিন্ন বৈশিষ্ট্য, বা বইয়ের ভাষায় লিখি বিপরীত, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, বৈশিষ্ট্য সম্পন্ন জীবে গ্যামেটগুলা স্বাধীন। আমি খুব সংক্ষেপে বললাম গ্যামেটগুলা স্বাধীন, অর্থাৎ আমি তোমাকে একটু সংক্ষেপে এটা বোঝাতে চাচ্ছি। দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সংকর ঘটলে প্রথম সংখ্যা ধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। তো আমি এই জিনিসটাকে একত্রে বললাম কি, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবে গ্যামেটগুলো স্বাধীন, এইটুক লিখলেও হয়, কিন্তু পরীক্ষায় আসলে যদি কতে আসে তখন একটু বিস্তারিত ব্যাখ্যা করবা। দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে, জীবের মধ্যে সংকরায়ন ঘটালে বা ক্রস ঘটালে, একই কথা, সংকরায়ন মানে কি, দুইটা ভিন্ন ধর্মী, দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিছি, দুইটা ভিন্ন প্রাণী বা উদ্ভিদ নিছি, তাদের মধ্যে প্রজনন ঘটাইছি, অর্থাৎ সংকরায়ন ঘটাইছি। সংকরায়ন ঘটালে, ঘটালে প্রথম বংশধরে, প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলাই প্রকাশিত হয়, যেটা আমরা প্রথম সূত্র দেখে আসছি যে বড় হাতেরটি ছোট হাতেরটি ছিল প্রথম বংশধরে, কিন্তু তৈরি হয়েছিল কি, লম্বা উদ্ভিদ। ঠিক একইভাবে দ্বিতীয় সূত্রেও প্রথম বংশধরে কেবল কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই, প্রকট বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যই প্রকাশ পায়, প্রকাশ পায়, কিন্তু কিন্তু গ্যামেট সৃষ্টির সময়, আমার সাথে লিখে ফেলো, গ্যামেট সৃষ্টির সময়, সৃষ্টির সময় জিনগুলো বা ফ্যাক্টরগুলো, একই কথা, ফ্যাক্টরগুলো জোড়া ভেঙে, জোড়া ভেঙে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে, ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে, প্রবেশ করে। ভাইয়া কি যে বললেন আর কি লিখলেন, লিখলাম তো কিন্তু কিছুই বুঝলাম না, বুঝার দরকার নাই, আমি আগে বুঝাই, তারপরে তুমি এটা অটোমেটিক্যালি বুঝে যাবা। ধরো আমি একটা উদ্ভিদ নিছি, উদ্ভিদটা হচ্ছে ধরলাম আমি পিতা মানে পুরুষ উদ্ভিদ। উদ্ভিদটা ধরো মটর গাছ, যেই মটর গাছের মটর বীজের আকৃতিটা হচ্ছে গোল এবং যার কালারটা হচ্ছে হলুদ। তাহলে আমি এরকম একটা মটর গাছ নিছি, পুরুষ মটর গাছ নিছি, যেই মটরের আকার, মটর বীজের আকৃতিটা হচ্ছে গোল আর কালারটা হচ্ছে হলুদ। এর সাথে আমি প্রজনন ঘটাবো বা ক্রস ঘটাবো আর একটা স্ত্রী উদ্ভিদের, যে উদ্ভিদের মটর গাছের মটর বীজের আকৃতিটা হচ্ছে কুঞ্চিত,
হ্যাঁ, কুঞ্চিত মানে কি ছোট খর্বাকৃতি, নির্দিষ্ট আকার আকৃতি নাই। এটা যেরকম একটা গোল আকৃতি আছে ওইটা সেই আকৃতিটা নাই। এবং তার কালারটা হচ্ছে সবুজ, তার কালারটা কি সবুজ। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা কথা আমাদের বুঝতে হবে, মনে করি মনে করার আগে আমি তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই জায়গাটায় একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে 4টা বৈশিষ্ট্য, তার মানে 2 জোড়া বৈশিষ্ট্য, এইটা আকারের বৈশিষ্ট্য আর এই হলুদ সবুজ হচ্ছে কালারের বৈশিষ্ট্য। তার মধ্যে গোল এবং হলুদ এরা হচ্ছে প্রকট। এই জিনিসগুলো বললাম তোমাকে সহজভাবে বললে মুখস্থ করতে হবে যে এই দ্বিতীয় সূত্রে এই উদাহরণে কোনটা প্রকট, নাহলে তুমি তো কেমনে বুঝবা, নাহলে তুমি কেমনে জিন ধরবা। কুঞ্চিত সবুজগুলা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন, মানে কুঞ্চিত হওয়ার জন্য যে জিনটা দায়ী সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। সবুজ বর্ণের জন্য যে জিনটা দায়ী সেটা প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন জিন আমরা জানি হোমোজাইগাস অবস্থা ছাড়া বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। রাইট ডাউন ইট, নোট ডাউন ইট। প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থা ছাড়া বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। তাহলে আমি মনে করলাম যে গোল আকৃতির জন্য দায়ী জিন, আমরা বড় হাতের আর নিলাম, রাউন্ড। তাহলে গোল কি বলছি, আকৃতির জন্য দায়ী জিন বড় হাতের আর, যেটা একটা কি জিন, প্রকট জিন। এবং তাহলে গোলের জন্য দায়ী জিন যদি প্রকট আর হয়, তাহলে কুঞ্চিতর জন্য আমি কি নিব, পরে আসছো ফার্স্ট লতে কিভাবে নিতে হয়, ছোট হাতের আর নিব। তাহলে এইটা হচ্ছে প্রচ্ছন্ন, এটা কি প্রচ্ছন্ন। অনুরূপভাবে আমাদের যে হলুদ বৈশিষ্ট্যটা ছিল কালারের ক্ষেত্রে, সেটা একটা প্রকট জিন, যেটাকে আমরা ইয়েলোর বড় হাতের ওয়াই নিলাম, এটা একটা প্রকট। এবং তার মানে সবুজ বর্ণের জন্য যেই দায়ী জিনটা হবে এটা 100% ছোট হাতের ওয়াই হবে, কারণ এটা প্রচ্ছন্ন। তাহলে আমাদের জিন ধরা শেষ, জিন আইডেন্টিফাই করা শেষ। তার মানে বুঝতে পারতেছি পিতার যেই জিনোটাইপটা হবে, গোলের জন্য একটা বৈশিষ্ট্য, তাহলে একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন কয়টা, বারবার বলতেছি 2টা। যেহেতু আমাদের এটা প্যারেন্টাল জেনারেশন, আর প্যারেন্টালরা সবসময় কি হয়, হোমোজাইগাস হয়। কি হয়, হোমোজাইগাস হয়। তাইলে আমাকে গোলের জন্য নিতে হবে বড় হাতের আর, বড় হাতের আর, আর হলুদের জন্য নিতে হবে বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই। কুঞ্চিতর জন্য নিতে হবে ছোট হাতের আর, ছোট হাতের আর। সবুজের জন্য নিতে হবে ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। সবুজের জন্য আবার বড় হাতের জিন ধরে, বড় হাতের জি, গ্রিনের জি ধরে বসো না। সবুজ বলতে হলুদের প্রচ্ছন্ন অ্যালিলটাকে বোঝাচ্ছে, মানে প্রচ্ছন্ন জিনটাকে বোঝাচ্ছে। আমি কথা বুঝাতে পারছি আশা করি। তাহলে আমাদের জিন ধরা শেষ। এখন আমাদের এখান থেকে গ্যামেট কিভাবে বানাবো, এইটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমি এই পাশে আবার লিখলাম, এটা আমাদের প্যারেন্টাল জেনারেশন, এইটা আমাদের পিতা, ক্রস এইটা হচ্ছে আমাদের মাতা, যেটার জিনোটাইপটা আমরা বলছি আর আর, ওকে, আর আর বড় হাতের ওয়াই, সেইখানে বড় হাতের ওয়াই। and most importantly এটা হচ্ছে ছোট হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এখন ভাইয়া এইটা তো আমাদের জিনোটাইপ হয়ে গেল, জিনোটাইপ আমরা লিখলাম, ঠিক আছে। এখন এইখান থেকে গ্যামেট বানাবো কিভাবে, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে যখন গ্যামেট হবে, আমি গ্যামেটটা বোঝানোর জন্য আমি সুন্দর করে একটা ক্রোমোজোম আঁকি। এই যে পিতার ক্রোমোজোমের স্ট্রাকচারটা তুমি যদি একটু দেখো, তুমি সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে। এটা নিয়ে আর কোনো কনফিউশন তোমার থাকবে না ইনশাআল্লাহ। ধরো এইটা হচ্ছে পিতার একটা ক্রোমোজোম, আমি এটা এইভাবে না আঁকে, আমি এটা এভাবে আঁকি। খেয়াল করো, এটা হচ্ছে পিতার ক্রোমোজোমের সেট। এখন আর আর ওয়াই ওয়াই কিভাবে আছে তুমি জানো?
এই জিনিসটা আমরা আসলে জানি না বলেই আমাদের সমস্যা হয়। ধরো পিতার এই পজিশনে বড় হাতের 8টা আছে, তাহলে এইটা তো একটা কি উদ্ভিদ? গোল গোল হলুদ। খুব চমৎকার করে বুঝো ভাই, হলুদ এই জায়গাটা সবচাইতে ইম্পর্টেন্ট আমাদের বুঝার। তাহলে গোল হলুদ একটা ক্রোমোজোমে, এটা তো আমাদের আকার, আকারের বৈশিষ্ট্য, আকার, আর এটা কি আমাদের কালারের বৈশিষ্ট্য, কালার বা রং, কালার বা রং, তাহলে কালার। তাহলে একটা ক্রোমোজোমেই একই সাথে গোল থাকবে, একই সাথে হলুদ থাকবে, এই কথাটা বুঝো। তাহলে আর একটা উপরে থাকলো, এই পাশেও থাকতে পারে, আমি বুঝার সুবিধার্থে এইখানে আর একটা দিলাম হচ্ছে বড় হাতের ওয়াই। মানে কি, একটা ক্রোমোজোমের একই সাথে একটা আর থাকে আর একটা ওয়াই থাকে। কথা বোঝা গেছে? তাহলে অনুরূপ ভাবে তার অপোজিটটায় তার সমান অ্যালিলটা যদি চিন্তা করি, এইখানে একটা বড় হাতের আর থাকে, এইখানে একটা ওয়াই থাকে। এখন তোমার বুঝতে আর অসুবিধা হবে না, আমরা যখন গ্যামেট বানাবো তখন আসলে জিনিসটা কিরকম হবে। এই একটা ক্রোমোজোম একটা গ্যামেটে ঢুকে যাবে, এই আর একটা ক্রোমোজোম এই একটা গ্যামেটে ঢুকে যাবে। তাহলে তুমি বুঝতে পারতেছো এখানে কি আছে, একটা আর আছে আর একটা ওয়াই আছে। তাহলে আর ওয়াই, আর এখানেও আর একটা আর আছে, এখানে একটা ওয়াই আছে, আর ওয়াই। এইটাই আসলে অনেক স্টুডেন্ট বুঝতে পারে না যে এখান থেকে আসলে আমরা গ্যামেট কিভাবে বানাবো। সে একবার আর দেয়, ডাবল আর কেন হইলো না? প্রশ্নটা এই জায়গায় যে গ্যামেটের ডাবল আর কেন হইলো না, ডাবল ওয়াই হইলো না কেন? কারণ এরা ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত। একটা ক্রোমোজোমে একই সাথে আর থাকে, ওয়াই থাকে। দুইটা আর একই সাথে কখনোই ক্রোমোজোমে থাকে না। দ্যাটস ওয়াই আমাদের গ্যামেটটা এইভাবে ভাগ হয়ে যায়। এখন আশা করি কোনো সমস্যা নাই। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে আমরা যখন গ্যামেট বানাবো আমাদের প্রত্যেকবার এভাবে বোঝার দরকার নাই, এইখান থেকে একটা নিব, এইখান থেকে একটা নিব। তার মানে এখান থেকে আমি গ্যামেটটা কিভাবে পাবো। আচ্ছা, এইটারও যেহেতু আঁকছি, এইটারও সুন্দর করে আমি একটু ক্রোমোজোমের স্ট্রাকচারটা দেখাই দিই। এইটা হচ্ছে আমাদের মাতার ক্রোমোজোম স্ট্রাকচার। যেখানে কি আছে, এই পাশে ধরো একটা ছোট হাতের আর আছে, এই পাশে একটা ছোট হাতের ওয়াই আছে, এই পাশে একটা ছোট হাতের আর আছে, এই পাশে একটা ছোট হাতের ওয়াই আছে। তাহলে গ্যামেট সৃষ্টির সময় তারা কিভাবে ভাঙবে? ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই। তাহলে আমাদের গ্যামেট তৈরি হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমরা এখন F1 জেনারেশন এর গ্যামেট পাইলাম। আমরা F1 জেনারেশনের উদ্ভিদটা, ডিপ্লয়েড যেই সেলটা, নতুন উদ্ভিদটা তৈরি হবে এদের ক্রস ঘটানোর কারণে, সেটা পাবো। দেখো, তুমি যেই গ্যামেটই নেও না কেন, যে ধরনের গ্যামেটই নেও না কেন, তুমি সবসময় কি পাবা? একটা বড় হাতের আর, একটা বড়, তুমি সবগুলা গ্যামেট সেম না, এইটা গ্যামেট আর ওয়াই, এটা হচ্ছে ছোট হাতের আর ওয়াই। তাহলে দুইটা মিক্সিং করলে বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এটা হচ্ছে চারটা গ্যামেট থেকে আমরা চারটা উদ্ভিদ যদি পাই, তাহলে চারটারই জিনোটাইপ হবে বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। তাহলে তুমি এই জিনিসটাকে এখন লিখলাম। এখন ফিনোটাইপ কি হবে এটার? যেহেতু এখানে আমাদের প্রকট বৈশিষ্ট্যের জিনগুলো আছে, তাহলে এইটা হবে হচ্ছে গোল এবং হলুদ। কেন কুঞ্চিত সবুজ হলো না? কারণ কুঞ্চিত সবুজ তো প্রচ্ছন্ন জিনের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হোমোজাইগাস ছাড়া বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারে না। এখন আমরা এই F1 জনুর দুইটার মধ্যে আবার ক্রস ঘটাবো। দ্যাটস দ্য মেইন থিং। ওকে, দ্যাটস দ্য মেইন থিং। আমরা F1 জনু লিখলাম, আবার আমরা একটু বড় করে নিই। F1 জনু, তাহলে F1 জনু ধরো এইটা আমি পিতা নিলাম, এইটা আমি মাতা নিলাম। তাহলে ধরো একটা ফিনোটাইপ লিখলাম, একদম কিভাবে তুমি পরীক্ষা লিখবা সেটা লিখলাম। গোল হলুদ, গোল হলুদ, এটাও কি গোল হলুদ। কারণ F1 জনুর প্রত্যেকটারই জিনোটাইপ আমাদের সেম। কি জিনোটাইপ সেম? দেখি জিনোটাইপ কি ছিল। বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এখন হচ্ছে আমাদের সবচাইতে মজার বিষয়টা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এইখানে আমাদের গ্যামেটটা কিভাবে তৈরি হবে। সব শোনা যাচ্ছে আশা করি ঠিক মতো?
অল গুড। তাহলে এখন আমরা এইখান থেকে কি গ্যামেট পাবো সেটা আমাদের বুঝতে হবে। সো তাহলে আমরা এর ক্রোমোজোমের স্ট্রাকচারটা একটু দেখি, এর ক্রোমোজোমের স্ট্রাকচারটা আমরা একটু দেখি, তাহলে আমাদের গ্যামেটটা বুঝতে সুবিধা হবে। দেখো আমরা ধরো এরকম একটা ক্রোমোজোম নিলাম, তো আমরা জানি এখানে ধরো একটা বড় হাতের আর আছে, তাই না? তাহলে বড় হাতের আর এর প্রচ্ছন্ন অ্যালিল, এখানে ছোট হাতের আর হবে। এখানে কি ওয়াই থাকবে না, কারণ এটা তো অ্যালিল। অ্যালিল মানে কি সমজাতীয় জিন অবস্থান করে। এইটা যদি আকারের জিন হয় তাহলে আকারের অ্যালিলে কি রঙের জিন থাকতে পারে না, আকারের জিনই থাকবে। এই জন্য আর এই পাশে ছোট হাতের আর এই পাশে দিছি। ধরো এইটা হচ্ছে বড় হাতের ওয়াই, তাহলে এটা কি কালারের জিন, তাহলে কালারের জিনের অ্যালিলে কি হবে, কালারই বসবে ছোট হাতের ওয়াই। তুমি বলো তো এইখান থেকে আমরা কি কি গ্যামেট পাইতে পারি? একটা পাইতে পারি বড় হাতের আর, আর এর সাথে কি আছে বড় হাতের ওয়াই, এবং এইখান থেকে আর একটা গ্যামেট। মানে গ্যামেট তৈরি হলে তো এই দুইটা ক্রোমোজোম আলাদা হয়ে যাবে, তখন এই ছোট হাতের আর ছোট হাতের ওয়াই আমরা পাবো। আচ্ছা ভাইয়া, তাহলে বুঝলাম এখান থেকে এই দুইটা গ্যামেট ইস্যু হতে পারে, কিন্তু ক্রোমোজোমের স্ট্রাকচারটা তো এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে যে এইখানে একটা বড় হাতের আর আছে, আর এই জায়গাটায় বড় হাতের ওয়াই এর বদলে ছোট হাতের ওয়াই আছে। রোজ হইতেই পারে না? অবশ্যই হইতে পারে। জিনোটাইপ বললাম একই আছে, আছে না? আর এর সাথে ছোট হাতের ওয়াই, এই যে আর ছোট হাতের ওয়াই আছে, এন্ড এইখানে ছোট হাতের আর আছে, এইখানে বড় হাতের ওয়াই আছে। তাহলে আইদার আর আর ওয়াই ওয়াই বলতে এই ক্রোমোজোম অথবা এই ক্রোমোজোম। তাহলে এইখান থেকে আমি কি গ্যামেট পাইতে পারি? সম্ভাব্য গ্যামেট কি পাইতে পারি? বড় হাতের আর ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর বড় হাতের ওয়াই। তাহলে আমরা এই একটা আর ছোট হাতের আর বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই থেকে 4 টাইপের গ্যামেট সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। 4 টাইপের গ্যামেট পাইতে পারি। এই 1 2 3 4। কথা বোঝা গেছে? আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই জিনিসটা একটু মুছে দেই, এই জিনিসটা একটু মুছে দেই, যাতে আমরা এই এক পৃষ্ঠার মধ্যে কভার করতে পারি, এই এক পৃষ্ঠার মধ্যে কভার করতে পারি যে আমরা আসলে তাহলে কি কি গ্যামেট পাইতে পারি। প্রত্যেকটা থেকে আমরা 4টা গ্যামেট পাইতে পারি। কয়টা গ্যামেট? 4টা গ্যামেট। কি কি গ্যামেট? বড় হাতের আর বড় হাতের ওয়াই, ছোট হাতের আর ছোট হাতের ওয়াই, বড় হাতের আর ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর বড় হাতের ওয়াই। এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট। তাহলে 2 জোড়া মনে রাখবা, যখন 4টা বৈশিষ্ট্য 4টা জিন আলাদা আলাদা হবে। দেখো বড় হাতের আর একটা জিন, ছোট হাতের আর আর একটা জিন, আর বড় হাতের আর দুইটা যদি এরকম হইতো আর আর, তাহলে বললাম সেম জিন হয়ে যেত, কিন্তু এখানে না, ছোট জিন। তো যেই কয়টা জিন সেই কয়টা গ্যামেট, যেই কয় টাইপের জিন সেই কয় টাইপের গ্যামেট। ঠিক অনুরূপ ভাবে তাহলে আমরা এইটা যেহেতু আর এইটা যেহেতু সেম, তাহলে এইখানেও আমরা কি পাবো? বড় হাতের আর বড় হাতের ওয়াই একটা গ্যামেট পাবো, আর একটা গ্যামেট পাবো ছোট হাতের ওয়াই ছোট হাতের আর ছোট হাতের ওয়াই, আর একটা বড় হাতের আর ছোট হাতের ওয়াই, আর একটা গ্যামেট পাবো ছোট হাতের আর বড় হাতের ওয়াই। মানে আর কিছুই না, তুমি একবার আর নিবা সাথে এইটা নিবা, একবার আর নিবা সাথে এটা নিবা, শেষ। এরপর ছোট হাতের আর এর সাথে এইটা নিবা, ছোট হাতের আর এর সাথে এটা নিবা। দেখো আমরা সেটাই নিছি। সো আমরা এখন F2 জোনও ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের F1 থেকে পাওয়া গ্যামেট। ভালো কথা, গ্যামেট আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব? আমরা একটু চেকার বোর্ড বানাবো। কি বানাবো? চেকার বোর্ড। তাহলে আমাদের চেকার বোর্ড কিভাবে বানাইতে হয়? এই যে এখানে টোটাল কয়টা আছে গ্যামেট? 4টা। তাহলে 1 2 3 আর ওই পাশে 4, নিচেও 4টা, 1 2 3 4। তাহলে এইদিকে ধরো আমি পিতা নিলাম, এইদিকে ধরো আমি মাতা নিলাম। ভালো কথা। এন্ড এখন আমি পিতার গ্যামেট নিলাম, বড় হাতের আর বড় হাতের ওয়াই, ছোট হাতের আর ছোট হাতের, আমি এটা একটু সাজায় নিই, এটা একটু অন্যভাবে নিলাম। বড় হাতের আর বড় হাতের ওয়াই, বড় হাতের আর ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর ছোট হাতের ওয়াই,
ছোট হাতের আর বড় হাতের ওয়াই। তাহলে অনুরূপভাবে আমি সেম জিনিসটা এখানে লিখে দিলাম, কারণ সেম গ্যামেটই তো। তাহলে বড় হাতের আর বড় হাতের ওয়াই, বড় হাতের আর ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর বড় হাতের ওয়াই। ঠিক আছে, সেম জিনিস না? এটাকে যদি আরেকটু তুমি সাজাইতে চাও, বইতে দেখবা যে এই ছোট হাতের আর এর সাথে বড় হাতের ওয়াইটা আগে নিছে, এরপরে এখানে ছোট হাতের আর ছোট হাতের ওয়াই সবাই শেষে দিছে। আমি বইয়ের মতো করে লিখলাম ছোট হাতের আর বড় হাতের ওয়াই, এরপরে ছোট হাতের আর ছোট হাতের ওয়াই। সেম জিনিসই ভাই, আছে কিনা? বড় হাতের আর বড় হাতের আর আছে, আছে। আচ্ছা, ছোট হাতের আর সরি ছোট হাতের আর ছোট হাতের ওয়াই আছে, হ্যাঁ আছে। বড় হাতের আর বড় হাতের ওয়াই আছে, বড় হাতের আর ছোট হাতের ওয়াই আছে। ছোট হাতের আর বড় হাতের ওয়াই আছে, ছোট হাতের আর বড় হাতের আছে। সো টেনশন নেওয়ার কিছু নাই, তুমি যেভাবেই লেখো একই। আমরা একটু বইয়ের মতো করে লিখলাম। আচ্ছা, ভালো কথা। এখন আসো আমাদের মেইন জায়গাটায়, যে আমরা এখন গ্যামেট কিভাবে বানাবো। তাহলে আমাদের এই জায়গাটায় সবসময় এইটা ঠিক থাকবে। তাহলে আমি এটা লিখে ফেললাম, দেখো বড় হাতের আর বড় হাতের ওয়াই, বড় হাতের আর বড় হাতের ওয়াই, বড় হাতের আর বড় হাতের ওয়াই, বড় হাতের আর বড় হাতের ওয়াই। অর্থাৎ একটা রোতে সবসময় এই প্রথম জিনিসটাকে ঠিক রাখবা। এখন এইটার নিচে নামায় ফেলো বড় হাতের আর বড় হাতের ওয়াই, এইটা নিচে নামায় ফেলো বড় হাতের আর ছোট হাতের ওয়াই, এটা নিচে নামায় ফেলো ছোট হাতের আর বড় হাতের ওয়াই, নিচে নামায় ফেলো ছোট হাতের আর ছোট হাতের ওয়াই। এখন তুমি এই জায়গাটা আমার মতো করে লিখছি, বইতে একটু সুন্দরভাবে লেখা। এইটা লিখলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের বইতে কিভাবে লেখা? বইতে লেখা হচ্ছে দেখো আর গুলাকে একসাথে ওয়াই গুলাকে একসাথে লেখা। এটা বলছে যে এটা লিখলে ভালো, তাহলে আমরা সেভাবে লিখবো। এইটার সাথে এটা নিছি, তাহলে বড় হাতের আর বড় হাতের আর ছোট বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই। আবার এইটার সাথে এটা নিছি, তাহলে বড় হাতের আর বড় হাতের আর বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই। আবার এইটার সাথে এটা নিছি, তাহলে বড় হাতের আর ছোট হাতের বার বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই। এন্ড লাস্ট অফ অল এইটার সাথে এটা নিছি, তাহলে বড় হাতের আর ছোট হাতের আর বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই। অনুরূপভাবে আমরা এটার সাথে এটা নিব, তাহলে এটার সাথে এটা নিলে কি কি আছে? এটার সাথে এটা নিলে কি কি থাকে? বড় হাতের আর বড় হাতের আর বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, বড় হাতের আর বড় হাতের আর ছোট হাতের ওয়াই ছোট হাতের ওয়াই। আবার বড় আর ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই। আবার বড় আর ছোট আর দুইটাই ছোট ওয়াই। কথা বোঝা গেছে? ওকে ফাইন। এন্ড নাও এটার সাথে আমি এটা নিব, তাহলে আগে বড় তারপরে ছোট তারপরে দুইটাই বড়। সাধারণত বড় হাতের অক্ষরটা আগে লিখতে হয়, বড় হাতে ছোট হাতের অক্ষরটা পরে লেখা ভালো, এবং সমজাতীয় গ্যামেট একসাথে লেখা উত্তম বলা হয়েছে জেনেটিক্সে। তো এইটা বড় হাতের আর ছোট হাতের ওয়ার বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, এইটা দুইটাই ছোট হাতের ওয়ার দুইটাই বড় হাতের ওয়াই, এন্ড এইটা দুইটাই ছোট হাতের ওয়ার একটা বড় হাতের ওয়াই একটা ছোট হাতের ওয়াই। এইটা আসো বড় হাতের আর ছোট হাতের আর বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, বড় হাতের আর ছোট হাতের আর দুইটাই ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই দুইটাই একটা বড় হাতের ওয়াই একটা ছোট হাতের ওয়াই। এন্ড এইখানে দুইটাই হচ্ছে বড় ছোট হাতের ওয়ার ছোট হাতের আর ছোট হাতের ওয়াই ছোট হাতের ওয়াই। এখন আমরা দেখব যে আমাদের অনুপাতটা কিভাবে হয়। এখন আমরা গোল হলুদ গোল হলুদ ক্রস ঘটাইছিলাম, কিন্তু আমাদের একদম প্রথমে কি ক্রস ছিল মনে আছে? নিশ্চয়ই মনে আছে যে আমরা ফার্স্ট অফ অল ক্রস ঘটাইছিলাম হচ্ছে কই জানো? এই যে একটা হচ্ছে গোলের সাথে হলুদ, একটা হচ্ছে গোলের সাথে হলুদ, আর লাস্টে হচ্ছে আমাদের ছিল হচ্ছে গোলের কুঞ্চিত এর সাথে সবুজ। একদম প্রথমে আমরা যেই জিনিসটা নিছিলাম, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের ফিনোটাইপিক অনুপাতটা বের করার সিস্টেম, আগেই তোমাকে সেই প্রথমটা লিখতে হবে গোল হলুদ, আর লাস্টেরটা একদম লাস্টে কুঞ্চিত সবুজ। মাঝখানে আমরা আরো দুইটা বৈশিষ্ট্য পাবো, আরো দুইটা বৈশিষ্ট্য আমি তোমাকে দেখাচ্ছি। আমি আগে একটু লিখে নিই। গোলটাকে ঠিক রাখবো ইস্টু গোল, এরপরে হলুদের পরিবর্তে সবুজ লিখবো সবুজ ইস্টু, এবার সবুজ ঠিক রাখবো কিন্তু গোলের পরিবর্তে সবুজ ঠিক রাখবো কেন বললাম আমরা এবার হলুদ ঠিক রাখবো কিন্তু গোলের পরিবর্তে কুঞ্চিত নিব।
তার মানে আমরা 4 টাইপের ফিনোটাইপিক অনুপাত পাচ্ছি, গোল হলুদ, গোল সবুজ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ। কিভাবে খেয়াল করো, দেখো তুমি যেইখানে গোল হলুদ মানে কি, আমি একটা বড় হাতের আর পাবো, হলুদ মানে বড় হাতের ওয়াই পাবো। তাহলে তুমি যেইখানে বড় হাতের আর একটা হলেও আছে আর বড় হাতের ওয়াই একটা হলেও আছে, সেইটাকে আমরা মার্ক করে ফেললাম। এইটা আমাদের গোল হলুদ, এইটা গোল হলুদ, 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 গোল হলুদ। কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 8 9। দেখো যেখানে লাল কালারের টিক দিছি, এই ব্যতীত আর কোনো জায়গায় আমাদের ওই শর্তটা ফিল করে না যে অবশ্যই একটা বড় হাতের আর থাকতে হবে, বড় হাতের ওয়াই থাকতে হবে। তাহলে আমরা গোল হলুদ কয়টা পাইছি? 9টি পাইছি। আচ্ছা, ভালো কথা। কুঞ্চিত সবুজটা আমি আগে একটু পড়ায় আসি। কুঞ্চিত সবুজ, কুঞ্চিত সবুজ কোথায়? কুঞ্চিত সবুজ আমি একটু সবুজ কালার নেই, বুঝতে সুবিধা হবে। ওকে, কুঞ্চিত সবুজ মানে কি? কুঞ্চিত মানে যেখানে দুইটাই ছোট হাতের আর, সবুজ মানে দুইটাই সেখানে ছোট হাতের ওয়াই। একটা জায়গায় মাত্র একবার আছে যেখানে তুমি দুইটাই ছোট হাতের আর দুইটাই ছোট হাতের ওয়াই পাবা। তাহলে এইটা হচ্ছে আমাদের কুঞ্চিত সবুজ। কয়টা পাইছি? একটি, 1টি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের বাকি রইল কোন জায়গাটা? আমি একটু কালার বদলাই, কালার বদলায় কোন কালার নেই, আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে গোলাপি কালার নেই। খেয়াল করো তো এই জায়গাটায় দুইটাই বড় হাতের আর আছে, তার মানে গোল, ঠিক আছে, কিন্তু আমাদের বড় হাতের ওয়াই কোনো নাই, বড় হাতের ওয়াই নাই। তাহলে সবই ছোট হাতের ওয়াই মানে কি? সেটা হয়ে গেছে সবুজ। তাহলে এইটা হচ্ছে আমাদের গোল সবুজ। অনুরূপ ভাবে খেয়াল করো, এইখানে একটা বড় হাতের আর আছে, তাহলে এটা গোল হবে, কারণ আর এর গোলের বৈশিষ্ট্য, আর তো আমাদের প্রকট বৈশিষ্ট্য, একটা আর থাকলেই যথেষ্ট। তাহলে এইটাও আমাদের গোল হবে, কিন্তু কোনো বড় হাতের ওয়াই নাই, তাহলে এটা হলুদ না হয়ে কি হয়ে যাবে? সবুজ হয়ে যাবে। তাহলে এইটাও আমাদের গোল সবুজ, এইটাও আমাদের গোল সবুজ। আবার তুমি যদি একটু খেয়াল করো, এই জায়গাটায় বড় হাতের আর আছে কিন্তু কোনো ধরনের বড় হাতের ওয়াই নাই, তাহলে এইটাও আমাদের কি হয়ে যাবে? গোল সবুজ হয়ে যাবে। তাহলে গোল সবুজ কয়টা পাইছি? 3টি পাইছি, 3টি পাইছি। এখন তুমি আসো আমাদের বাকি আর একটা জায়গায়, এইটা আমি হচ্ছে নীল কালার নেই। ওকে, দেখো বাকি রইল কোনটা? এই একটা বাকি, এই একটা বাকি, আর এই একটা বাকি। প্রত্যেকটা জায়গায় একটা করে বড় হাতের ওয়াই দেখতে পাচ্ছ, মানে কি? হলুদ, হলুদ। কিন্তু কোন ধরনের বড় হাতের আর তুমি দেখতে পাচ্ছ না, যেখানে বড় হাতের আর একটাও নাই, সেটা মানে কি? সবুজ, কুঞ্চিত, সরি কুঞ্চিত, কুঞ্চিত। তাহলে কয়টা পাচ্ছ? 1 2 3। তাহলে কয়টা পাচ্ছ? 1 2, এখানে 3। তাহলে দেখো তো, গোল হলুদ, গোল সবুজ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ, এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। মাঝখানে দুইটা উলট পালট হলে সমস্যা নাই, কিন্তু প্রথমটা লাস্টেরটা একদম সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে, যে প্রথমটা 9টা, লাস্টেরটা একটা, মাঝখানে সিকোয়েন্স উল্টা পাল্টা হলে সমস্যা নাই। 9:3:3:1। এই জন্যই বলা হয়ে থাকে, এই জন্যই বলা হয়ে থাকে যে আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:3:1। কেন বলা হয়ে থাকে আশা করি বুঝাতে পারছি। এন্ড স্বাধীনভাবে মিলনের সূত্র কি? এই দেখো, এইখানে আর এর সাথে ছোট হাতের আর জোড়া ভেঙে দিছে, আর আর একসাথে থাকবে কোনো কথা নাই, এখানে জোড়া ভেঙে গেছে। বড় হাতের আই, ছোট হাতের ওয়াই গ্যামেট সৃষ্টির সময় ভেঙে স্বাধীনভাবে গেছে, স্বাধীন, তারা জোড়া থাকতে একে অপরের সাথে, অর্থাৎ প্রত্যেক জোড়া আর 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 ওয়াই ওয়াই এই জোড়া পরস্পরের উপর নির্ভরশীল না, তারা স্বাধীন। এইটাই বুঝাইছে, বোঝানোর জন্য স্বাধীনভাবে মিলনের সূত্র এটাকে বলা হয়ে থাকে। আমি তোমাদের লাস্ট আরেকবার একটু বুঝাবো, সেটা হচ্ছে গোল হলুদ মানে কি। দেখো, গোল হলুদ মানে হচ্ছে বড় হাতের আর, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই। কয়টা আছে এখানে তুমি গুনবা, হাতে ধরে গুনবা। বড় হাতের 9টা আছে। গোল সবুজ মানে কি? বড় হাতের আর, বড় হাতের আর, সরি একটা, যে কোনো একটা বড় হাতের আর সেখানে লাগবে, যে কোনো একটা বড় হাতের আর সেখানে লাগবে।
তাই না? এইখানেও কি লাগবে, যে কোনো একটা বড় হাতের আর লাগবে, একটা বড় হাতের ওয়াই লাগবে। আর এখানে যে কোনো একটা আর লাগবে। আর সবুজ মানে কি, দুইটাই ছোট হাতের ওয়াই। তাহলে যেখানে একটা বড় হাতের আর আর দুইটা সবুজ ছোট হাতের ওয়াই আছে সেটাই গোল সবুজ। আবার কুঞ্চিত মানে কি, যেখানে দুইটাই ছোট হাতের আর আর হলুদ মানে কি, যেখানে একটা বড় হাতের ওয়াই আছে। আর কুঞ্চিত মানে কি, যেখানে দুইটাই ছোট হাতের আর দুইটাই ছোট হাতের ওয়াই। এইভাবে করে দেখো তুমি সুন্দরভাবে ছকটা তোমার মিলে যাবে। ওকে, আমাদের এরপরে একটা উদাহরণ দিছে প্রাণীর ক্ষেত্রে, চমৎকার একটা উদাহরণ। সেটা হচ্ছে বাদামি বর্ণ ও লম্বা লোম বিশিষ্ট গিনিপিগের সাথে কালো বর্ণের খাটো লোমধারী গিনিপিগ। তাহলে এইখানেও টোটাল 2 জোড়া বৈশিষ্ট্য, এটাও দ্বিতীয় সূত্র। এইটার সুন্দরভাবে বই দেখে পড়ে ক্লাসটা করে বুঝে সুন্দরভাবে নোট করে গ্রুপে জমা দিবে, আমি দেখবো। এইটা তোমাদের হোমওয়ার্ক। বেস্ট অফ লাক।